বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাক হালিমা ফাতেমা হাসান হোসেন দেওয়ার নবী মা নবী রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইলো কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ নিয়া এবং কলেমা নিয়া। কলেমার কত হরুফ, বিসমিল্লাহর কত হরুফ, সূরা ফাতিহার কত হরুফ, এই বিষয়ে আলোচনা। আরও বিস্তারিত অনেক কথা আছে, তাই ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে আপনাদের অনেক বোঝার বিষয় আছে, আমলের ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে গেছে। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার এলো। ধর্ম যার যার, ইবাদত তার তার, যার যার ধর্ম যার তার করবে, কেউ কোনো বাধা বিঘ্ন হবে না। এটাই ইসলামের শান্তি, এটাই কোরআন পাকে আছে। কলেমার অক্ষর, বিসমিল্লাহর অক্ষর 19টা আর কোরআনের অসংখ্য জায়গা আছে, 19 জায়গায় 19-এর বিষয়। বিসমিল্লাহ লিখতে গেলে 19 হরুফ, আবার আলহামদুলিল্লাহ লিখতে গেলে 19 হরুফ। দিনে 12, রাইতে 12, 24। কলেমার অক্ষরও, কলেমা লিখতে গেলে 24 হরুফ। আল্লাহর 12, নবীর 12, এত হয় 24। এখানে আল্লাহ পাক 6666টি কোরআনের আয়াত, এবং আমরা পাইছি 86,430টা বাক্য। কেউ বলে 31টা, কেউ বলে 32টা। এই 30টাই বাক্য, 86,430টা বাক্য। কেউ বলে 31, কেউ বলে 32। এই বাক্য মানে কথা। এই কথাই জানিয়া শুনিয়া বুঝে সরল মানুষ, সহজ মানুষ, তারাই জান্নাত বেশি। আমার মুক্তি বেড়া হুজুর বেড়া সত্যটা বলে না, প্রচার করে না, সত্য আলোচনা না করার কারণে তারা আজকে পথগ্রস্ত। তাদের রোগ শোকে ধরে গেছে, তারা হালাম হারাম কিছুই বোঝে না। সুদের টাকা, ঘুষের টাকা তারা খাইতেছে, মসজিদ মাদ্রাসা দিয়ে ব্যবসা করতেছে। এটা আল্লাহ পাক নিষেধ করছে, সেটি তারা করে। কোরআন ওয়াজ করিয়া, মাহফিল করিয়া এবং মুনাফা কন্ট্যাক্ট করিয়া ওয়াজ করবে, তাদের ওয়াজ হারাম। আল্লাহ পাক কোরআন বলছে। একটা হাদিয়া নিতে পারে, উপটন নিতে পারে। এরকম গুরুর দ্বারে শিষ্য গেল, তখনই তো উপটন নিতে পারে। কোনো শিষ্যর দ্বারে গুরু চাইতে পারে না, বিধান নাই কোরআনে। এরকম কথা নাই যে চাইয়ে কোনো টাকা নেবে। মিলাদ মাহফিলে কোনো চাই না, টাকা না। তারা মুঠ পেয়ে যা দেবে তাই নিতে হবে, এটাই আল্লাহর বিধান। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। সাহাবীর আমলে, খলিফার আমলও তারা দয়াল নবী নামাজ পড়াইছে। তার সাহাবীরা নামাজ পড়াইছে, কোনো বেতন নেই। তারপরে তখন তারাও বেতন নেই। কিন্তু এই বেতন উমাইয়া রাজবংশ তারাই বেতন শুরু করছে। একই সাথে 70,000 মসজিদ করে, মসজিদ নিজের ঘরে, কেবলা কাবা, এই কাবা সিংকে ইবাদত করতে গেছে। তরিকা মাঝ ভান্ডারি, তারা কামেল মোকামেল আল্লাহর তরফ থেকে। ওখানে মানুষ মুক্তির পথ আছে। তামান পৃথিবী তত গাউস কুতুব ফলি আউলিয়া আম্বিয়া যারা আসছে, তাদের কাছে মানুষ মুক্তির পথ আছে। মুসলমান কী করলে হয়? আত্মসমর্পণ না করলে মুসলমান হয় না। নবীর আদর্শ যদি মানে, নবীকে যদি ভালোবাসে, সেই যে কোনো দলের হোক, সেই তার জন্য ইবাদত বন্দেগী আহলাবাদ গ্রহণ করতে গেছে। কাজে আমানু হইলে ইহাল্লাযিনা আমানুকে বলছে ইবাদত বন্দেগী করার জন্য। আমানু ছাড়া ইবাদত বন্দেগী তাদের হুকুম নেই কোরআনে। এখনো জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, তামান পৃথিবীতে এই বাংলাদেশটা আল্লাহর অলিগ দেশ, আল্লাহর অলিগ দেশ। এই বাংলাদেশ আমরা পাইছি আল্লাহর অলিগ দ্বারে। 14 বছর আমার খুঁজে দিয়ে আমরাও হিন্দু ছিলাম। এগুলা খোঁজে না, বোঝে না, তালাশ করে না। পর্চায় দলিলতে এখন এসে পর্চার ভিতরে দেখা যায় শ্রী নাম, তাতে বোঝা যায় যে আমরা হিন্দু ছিলাম এককালীন সময়। এখন মুসলমান কাজের দিন হইলাম। বাংলাদেশ প্রত্যেকটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, মাইজভান্ডারি বাংলাদেশ,
বাহাসা আবার বাংলাদেশ, বাংলা সম্ভবত না, দানশরীফ মৌলানা বাংলাদেশ, এই যারা আল্লাহর ওলি তাদের বাংলাদেশ, এই বাংলাদেশ। তারপরে এলো মোদিনের কাছে, একে ফজলুল হক, তারাই এই দেশকে স্বাধীন করছে, তাকে জানতে পেরেছে, চিনতে পেরেছে। এক ভাই প্রশ্ন করছে, ভাই রোজা যারা থাকে না তাকে কি মারার কোনো বিধান আছে? না, এরকম কোরআনে কোনো কথা নাই যে অন্যের উপরে কোনো হস্তক্ষেপ করা যাবে না। রোজা কেন থাকে না তার ব্যাপার, তার বিষয়। রোজা তো সিয়াম সাধনা, সাধনা বুঝতে পেরেছে। সাধনা কী করলে হয়? তোমার দেহের ভিতরে কুবিত্রি আছে, এগুলো খাইলে দিতেছে, এটা না বলে সাধনা। বছরে একবার সুযোগ দেয় আল্লাহ পাক, বছরে একবার সুযোগ দেয় যে সিয়াম সাধনা করিয়া তার নাশ পবিত্র করিয়া সে নাকি জান্নাতে প্রবেশ করতে পারে। তার নষ্ট পবিত্র কারা করবে? কোনো মুক্তি দেওয়ার ক্ষমতা নেই, কোনো হুজুরের ক্ষমতা নেই, তেমন পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই। নষ্ট পবিত্র করতে হবে, নষ্ট পবিত্র করতে কোনো হুজুরে পারবে না। তাহলে মাওলানা জালালউদ্দিন রুবি আর হায়দ্রাবাদ গ্রহণ করতো না। সে মাওলানা জালালউদ্দিন রুবি সংসদের হায়দ্রাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেয়েছে। তার মতন পরেশগার কেউ ছিল না। এখনও তার বিজ্ঞান, অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কথা এখন কোরআনে নাই কি? সবই আছে। এখন এরা অনেক পাইছে। আমরা পূর্বে থেকে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা মানুষ খারাপ যদি হয়, তবু সে 5 বেলা উজু করলে, মসজিদে গেলে, যেখানেই পড়ুক 5 বেলা আদায় নামাজ পড়ে, তাহলে তার মনটা ঘুরতে পারে। এই কারণে নামাজ আছে সহজ, কিন্তু সালাত সর্বসময়, এটা হলো দাইমি সালাত। দাইমি সালাতে শিক্ষা দেবে হুজুরা, আল্লাহর ওলিরা। আর হুজুরা দেবে ওক্তের সালাত। হুজুরা তো ওক্তের সালাত তো তারা বোঝে না, তারা ব্যালেন্স করে, চুরিও করেন, ডাহাতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এটা তো আল্লাহ পাক বলেনি যে চুরি হয়ে গেল। এরকম কথা কোনো মুক্তি ভাইয়ের মুখে যদি না আসে, কোনো হুজুর ভাইয়ের মুখে যদি ওয়াজ করতে যান, মাহফিল করতে যান, যাহা কিছু করেন, আপনি চুরি করেন না, চুরি করতে ইবাদত করতে বলে নাই, এগুলো আপনার বলবেন না, আপনাকে দোয়া আল্লাহ। এই ধরনের কথা বলি এই মানুষ আজকে বিন্দু। যারা নেশাগ্রস্ত লোক তারা নেশা খাবে, যারা চুরি করবে, চোট্টামি করবে, তাদের কোনো ইবাদত হয়েছে না? ইবাদত নাই। বলছে আহলাবাদ গ্রহণ করো, আমানু হও, তারপরে ইবাদত বন্দেগী করো। আমানু ছাড়া তাদের ইবাদত কোনো হুকুম নাই কোরআনে কোথাও। বলছে আল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীকে মানো, রসুল চেনো, আহলাবাদ গ্রহণ করো, তাহলে তোমার ইবাদত বন্দেগী। তামাল পৃথিবীতে কামেল মোকামেল সব জায়গায় আছে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাককে ইবাদত বন্দেগী করছে। আমার ভাইয়েরা মায়েরা, অনুরোধ করি যারা মুরিদ নাই আহলাবাদ গ্রহণ করেন। এখনে এক ব্যক্তি প্রশ্ন করছে, ভাই রোজা থাকে না, রোজার দোকান বন্ধ করছে, সে লোক ঘুষখোর। আর হে বানাইছে দেশে মাতবার হারে। আগে ঘুষ খেত, সুদ খেত, সুদের টাকা না, আগে টাকা পয়সা বানাই বাহিরে পোলাপান পাঠাইয়া, এখন সে সুদ ছাড়তে বানায়, সুদ খায়। হে সুদ কি হল? হে পাঞ্জাবি টুই মাথায় দিয়ে মাইসের মারতে যায় নাড়ি দিয়ে বাজারের ভিতরে। রোজা থাকস না কেন? রোজা তো একটু না, রোজা তো না খাই রোজা না। রোজা কইছে তুমি সোজা হয়ে যাও। হাকিকত রোজা কি? তুমি যে জায়গায় আগে রোজা থাকতে পারে, যে আগে সেরি খেতে পারে, যে আগে ইফতার করতে পারে, তার জন্য রোজা। সুদ করতে রোজা করতে বলে নাই, ঘুষ করতে রোজা করতে বলে নাই, পরে সম্পদ জমি দখল করে খায় তারা তো রোজা বলে নাই, এগুলি নাই কোরআনে। এরা মুসলমান থেকে না খারিজ হয়ে গেছে। এরা মুসলমান, নুনুকাটা মুসলমান, দলগত মুসলমান, নামধারী মুসলমান, জন্মগত মুসলমান। মুসলমান না, মুসলমান হইতে হলেই আহলাবাদ গ্রহণ করতে হবে। যারা মানবে না তারাই পথগ্রস্ত। আমার নবীর যে অন্তর দিয়ে ভালো না বাসবে, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, মা ফাতেমা, তাদেরকে অন্তর দিয়ে ভালো না বাসবে, তারাই আদি ইমাম। বাবা আদম তাকে মানতে পেরেছে, আদমের ভিতরে আল্লাহ ঢুকছে। এই চেহারার, এই আদমের চেহারা, সমস্ত লোক আছে, সমস্ত লোকই আদমের আল্লাহর চেহারা। এই চেহারারই আরামাত দেশে আল্লাহ বলছে, কেন কোনো ক্ষতি করো না, কোনো দুষ্কৃতি করো না, তোমার চেহারা যেন ক্ষতি দাগ না পড়ে। অনেক মুক্তির আছে কপালের দাগ পড়েছে, হাঁটুতে দাগ পড়েছে, তাদের ইবাদত হবে না, ওটা দেখানো যাবে, তাদেরই বিচার হবে, কঠিন বিচার পর্দার আড়ালে। এগুলা জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করছে। আমার ভাইয়েরা মায়েরা, যারা না বোঝেন আহলাবাদ গ্রহণ করতে, হজ করতে হুকুম আছে আল্লাহ, রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, আবার আহলাবাদও কোরআন হাদিসে আছে। এগুলো যারা না বোঝার কারণে মানুষকে পথগ্রস্ত করছে। যারা মসজিদের ব্যবসা করে, যারা মাদ্রাসার ব্যবসা করে, এটি আল্লাহ বলে নাই যে একজন পরেশগার পড়তে পারে না, অসহায় গরিব মানুষ, তাকে বিনা টাকা পড়াও, এটা আছে কোরআনে। আবার 6 জায়গায় দান আছে, দান করো এতিম, মিসকিন, হাজারি। এতিম কারা, প্রকৃত ইতিম কারা? যারা দুনিয়ার সংসার ত্যাগী হয়ে গেছে, লোভ, লালসা, হিংসা, নিন্দা, কিনা সব কিছু খাই দিয়েছে, খাওয়ার পরে সে হয়েছে এতিম। তার দ্বারা মানুষ যাইতে গেছে, তার দ্বারা আল্লাহ পাক যাইতে গেছে, যাইয়া ইবাদত বন্দেগী করতে গেছে। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে গেল। কেন কইল?
জানিয়া শুনিয়া কোথায় সত্য তালাশ করো, পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা, কোথায় সত্য নেই, সত্য তোমার ভিতরেই। তোমার ভিতরে পাকতে পাকপদ আছে, মাহা বাবাদম আছে, আল্লাহ আছে বা শয়তান আছে। এই শয়তান মুক্ত করে ইবাদত করতে গেছে আল্লাহ পাক সর্বসময়। তুমি খোঁজো কোথায়, আল্লাহকে কোথায় তালাশ করো, আল্লাহকে কোথায় খোঁজো, তোমার ভিতরেই আছে। সেফাত রূপে জাত রূপে মোকামে সেফাত রূপে তোমার ভিতরে, তোমাকে জানিয়ে শুনিয়ে বুঝিয়েই আল্লাহ পাকে ইবাদত করতে গেছে আমার ভাইয়েরা আমার মায়েরা। আবার যারা আহলাবাদ গ্রহণ করছেন তারা যদি গুরুর হুকুম নিয়ে গুরুর তালিম নিতে না চলেন, আপনারা কিন্তু পথগ্রস্ত, পথ পাবেন না, হারাই যাবেন। জানিয়া শুনিয়া বুঝিয়ে ইবাদত করতে গেছে। জানো শোনো বোঝো তারপরে ইবাদত করো। মুরিদ কেন হইতে হয়? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্য। এই দেহঘরের ভিতরে মানুষ আমরা 40 রূপ, কোরআন হলো 30 রূপ। এই জানতে গেছে এই 40 রূপ কোথায়, সব কিছু আছে। এই 40-এর খবর যে জানবে ওই ব্যক্তি আহলাবাদ গ্রহণ করবে, সেই কামেল মোকামে যাবে, গুরুর হুকুম নিয়ে ইবাদত বন্দি করবে। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না। আমার ভাইয়েরা মায়েরা, যারা ভুল পথে আছেন, ভুলের ভিতরে থাকেন না, পথ হারাই দেবেন। কাল কিয়ামত দিবসে নবী পাশে থাকবে, চিনবেন না। এখানে আমাদের গুরু ভিতরে অনেক লোকই আল্লাহর সাথে 5 বেলা নামাজ পড়লে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। অনেক হুজুর বেগে দিয়ে গেছি 50 বছর নামাজ পড়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ দেখে, আমাকে দেখে না। কিন্তু কী নামাজ পড়েন? 40 বছর দিন নামাজ পড়েন, যদি নবীর সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ না হয়, আপনার নামাজ মনে করেন বৃথা, কোনো কাজে লাগবে না। রোজা নামাজ সব জায়গায় যাই কিছু করেন, আপনার মনের ভিতরে ঘাও আছে, যার ফলে আল্লাহকে আপনি দেখতে পাবো না। যে সরল হয়ে যায়, সহজ হয়ে যায়, মাসুম হয়ে যায়, শিশু হয়ে যায়, সিদ্ধা দেয়, তখন সেই লোক আর আল্লাহ থাকতে পারে না। আল্লাহ সাক্ষাৎ করে সামনে এসে কথা বলবে। এই জন্য কইছে গুরু ধরো, ভুল ভর তো সব ভেঙে দেবে। যার গুরু আছে তারই আল্লাহ সে পাবে। আর যারা 50 বছর নামাজ পাবে আল্লাহকে দেখতে পারবে না, তারা এখানে হারাইলো ওখানে হারাইলো। এখানেই দেখতে গেছে, এখানেই বাঁচাতে জায়গা। হিংসা নিন্দা কিনা কিরা কিছুই থাকলে তোমার সিদ্ধ হবে না। এক বিন্দু কিনা থাকলে পরিচয় পারবে না। কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জরে মক্কা মদিনা না। তুমি সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশু হয়ে যাও, তারপরে সিদ্ধ দাও। সিদ্ধার খুব তাকওয়া। 1500 বছর আগে সিদ্ধার কথা বলে নাই, আমি পাটে পাটে বলেছি। সিদ্ধা কারা দে আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, তারা দেয় সিদ্ধা। এই সিদ্ধাকারীর সাথে সিদ্ধা করতে গেছে। আমরা কোরআনে পাইছি রুকুকারীর সাথে রুকু করো, সিদ্ধাকারীর সাথে সিদ্ধা করো। জোড়ায় জোড়া কোরআনিটি আছে, কোরআনিটি আছে। তারপরে খোঁজায় কোথায়? আর যারা অন্যের ঘরে আক্ষেপ করবে, ওই সুদখোর ঘুষখোর, যারা বিচার সালিসি দই দরবার গ্রামে গঞ্জরে শহর বন্দে যারাই করে ঘুষ খাবে, তারা চলে যাবে প্রচুর কাতারে, তারা যাবে জাহান্নামে। যারা অন্যের গীবাত গায়, অন্যের পরনিন্দা করে, তারাই যাবে পশুর কাতারে। আশরাফুল মাখলুকা, সৃষ্টিসেরা মানুষ। আমরা তো মানুষ কত দামি, চেনলাম না, বুঝলাম না, নবীকে চেনলাম না, মাওলা আলীকে চেনলাম না। দয়াল নবী বলছে 1 লক্ষ বা 100 লক্ষ সাবিদার, আমি তার মাওলা, আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। সেই জ্ঞানের দরজা যদি না যান, আপনি পাবেন না। ইমাম হাসান হোসেন তারা সাহাবিক থেকে অনেক বড়, এটা তো মানুষ বোঝে না, খোঁজে না। 4 জন খলিফার ভিতরে একজন খলিফা মাওলা আলী, আর এরা খলিফা বড় হয় নাই। তার কারণে ইমাম হাসান হোসেন তারা কোলে গেছে, চুমা দিছে, কান ধরছে, গোড়াইয়া শহর হয়েছে। এগুলো মানুষ বুঝে না, খোঁজে না। আজকে তারা নৃশংসভাবে তারা হত্যা করছে কারবালার ময়দানে। এই কারবালার ময়দান ঢাকা নিয়ে বহুত ফতনা করছে। এই হাদিস কোরআন বহুত ফেঁকা বাড়িছে, কোরআনে ডিটেল সব কিছু আছে। এগুলো বোঝে না, খোঁজে না। কোরআনই তো বিশ্ববিজ্ঞান, কোরআন সমস্ত জাতির জন্য, শুধু মুসলমানে না। যারা নবীকে ভালোবাসে, ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, মাওলা আলীকে ভালোবাসে, হিন্দুর দলে হোক, ওই ব্যক্তি সে জান্নাতি, তার হিসাব নাই, বিনা হিসাবে চলে যাবে। যারা আহলাবাদ গ্রহণ করে, হিন্দু ভিতরে বহুত পণ্ডিত আছে, তাদেরকে যে আহলাবাদ গ্রহণ করেন। আবার মুসলমানের ভিতরে বহুত হিন্দু ইয়া মুসলমান বিভিন্ন জাতি আমাদের দরবারে, তারা গারো ভিতরে বহুত লোক ছিল, তারা ইয়া আহলাবাদ গ্রহণ করছে। তাকে কী দিয়ে ঠেকাবা? যারা আহলাবাদ গ্রহণ করবে না, কালকে আমার দিবসে হারাই দেবে। নবীকে পাশে থাকবে, চিনবে না, নবীকে পাবে না। এগুলা জানেন, শোনেন, বোঝেন, জানিয়া শুনিয়া বুঝিয়াই খুঁজেই আল্লাহ পাকে বাধাত বন্দি কিছু আমার ভাইয়েরা মায়েরা। এখন যারা ওয়াজ করতে যান তারা সুন্দর মতো বুঝেন, সুদ বুঝতে তারা না খায়। আবার যদি কোনো মসজিদের ইমাম সাহেব সুদ থাকে, সুদের টাকা খাইতেছে, তাদের আজকে রোগে জর্জরিত হয়েছে। অনেক হুজুর বেগম পরিচয়, অনেক মুক্তি কী হয়েছে ভাই? অসুস্থ। কারণ তারা ভুলের কারণে ভুল করছে, সুদের টাকা খাইলেছে, ঘুষের টাকা খাইছে, ওয়াজ গেছে, মাহফিলে গেছে, সেখানে সুদের টাকা ঘুষের টাকা দিয়েছে, সেই টাকা তারা খাইছে, তাদেরকে রোগে ধরে গেছে। আল্লাহ পাক বলছে তোমার
খাওয়ানটা পবিত্র টাকা দেবে, পোশাকটা পবিত্র টাকা হবে, তাহলে তোমার ইবাদত বন্দেগী হবে। সর্ব জায়গায় ইবাদত, তোমার অঙ্গে প্রত্যঙ্গে। রোজা খুব সাধনার ব্যাপার, সিয়াম সাধনা। মাহে রমজান আল্লাহ পাক প্রতিদান দেবে। সেই প্রতিদান কী করে দেবে? তোমার দেহের খবর আল্লাহ পাক জানে। তোমার নফসের কেন্দ্রেই শয়তান আছে, আবার আল্লাহ আছে। সাহারি যোগের নিশ্চিতে আল্লাহ তোমার সাথে সবসময় সিসি ক্যামেরা ফিট করা আছে। তুমি যাই কিছু কর, মানুষের ধোকা দাও, বুদ্ধি দাও, খারাপ বুদ্ধি দাও, দিও না। আজকে থেকে ভালোই যাও, আমার কথাগুলো শুনবেন, জানবেন, সকলে দেখার মতো সুযোগ করে দেবেন। আমার কথাগুলো শুনলে আপনার প্রত্যেকটা কাজে লাগিতে পারবেন, প্রত্যেকটা কথাই কাজে লাগিতে পারবেন যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন। তারা দেখবেন না, আপনারা ভালোটা দেখবেন না, খারাপটা দেখেন। এই যে ওয়াজকার মাহফিল করা সত্যটা বলে না, যার ফলে তাদের বিচার হবে পর্দার আড়ালে। তারা এক ঘন্টা ওয়াজ করবে, হাসামিসে কথা কইয়া, নিশ্চিন্ত কথা বলিয়া তারা বুঝাইয়া টাকা পয়সা নিয়ে আসবে। আল্লাহ পাক এটা বলে নাই, নিষেধ করছে। তোমার ভালো বুদ্ধি আছে, সেই ভালো পরামর্শ দাও, মানুষ যাতে পথে আসে, দিনের পথে আসতে পারে। ইসলাম অর্থ শান্তি, সেই শান্তি দিতে নাই। আজকে দেশ নিয়ে গন্ডগোল করিয়া কী করছে, শেখ হাসিনা হারাই দিছে। এই দেশে রাস্তাঘাট, কালবোর্ড, ব্রিজ সব কিছু করছে। হ্যাঁ, কিছু লোকের ক্ষতি হয়েছে, সেটা তার সাথে যখন বিরোধ করতেছে, হুজুরকে ভিতরে অনেক লোকের ক্ষতি হয়েছে, এটা মানতে হবে। কেন গেছে তারা দরগা করতে? দরকার তো দরকার নেই। একজন ভালো মানুষ, আদর্শ মুসলমান, এই তো ঝরগা জঞ্জাল কেন্দ্র ভিতরে যাবে না। কেন তোমরা যাও? এখানে তাদের ভুল আছে, তাদের ভুল আছে, আমরা কেন যাব? আমরা তো কেন আন্দোলন করবো? অনেক দেশ সুন্দর চালাক, দোষীগুণী মানুষ, দোষ ছাড়া কোনো মানুষ নাই পৃথিবীতে। কোনো লোকই বলতে নয় দোষ নাই, একমাত্র দোষ নাই আমার দয়াল নবী। তার মানে পৃথিবীর কানেদের মালিক যে আল্লাহ বানাই দিল, সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করে কথা কয়, ইমাম হাসান হোসেনকে ব্যঙ্গ কথা কয়, মাওলা আলীর মদ খাইয়া নামাজ পড়ছে। এগুলি কি মানুষ? পশুর কথা চলে যাবে, এটা পশুর কথা ছিল। মিজান রহমান আজারি বলছিলাম, তুমি আসো আমার কাছে, তুমি আসো, তুমি পড়ছো, পড়ার একটা স্তর, জানার একটা স্তর, বোঝার একটা স্তর, শেখার একটা স্তর, ইবাদতের স্তর এক না। এলমে শরিয়াত, এলমে হাকিকাত, এলমে তরিকাত, এলমে মারিফাত, এই চার স্তরগুলো প্রজ্ঞার জ্ঞান। এলমে নাদুনি সিনের এলেম, যেখানে চক্ষের পলকে তামান পৃথিবী ঘোরা যায়। আপনি যেখানেই তাহাজ্জুদ করেন সেখানেই যেতে পারেন, মক্কা মদিনা যেতে বিষয় না। যদি আমরা ইবাদতই হন, ইবাদত করেন, ইবাদতে মরে গেছি, ইবাদতে ভয় আছে, ইবাদতকে ডরাইছি, ইবাদতকে সাধারণ জিনিসটা বিশাল ভয়ঙ্কর, সব কিছু ত্যাগ করতে হয়, তখন ইবাদত। হিংসা, নিন্দা, কিরা কিছুই রেখে ইবাদত করে তারা। যারা মোরাকা মোসাদা করে তারাই বোঝে শয়তানের কত পাওয়ার। শয়তান খালি গুতাইয়া খারাপ দিকে নিয়ে যায়। এগুলা জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত বন্দি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আশেকান তরিকান ভাইয়েরা, আমার ভক্তবৃন্দরা আছেন, তোমরা জানিয়া শুনিয়া বুঝিয়া তোমাকে যদি বুঝাই, তোমাকে নিয়ে ভিডিও করি, সুন্দর মতন বুঝবা, কীভাবে জ্ঞান করবা। সর্বসময় সালাতে থাকো, দণ্ডায়মান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহতে আল্লাহু, এই দুটার ভিতরে তোমরা সবসময় নিয়োজিত থাকো। মনে মনে রেদা করো গুরুর পথে কীভাবে আমরা প্রতিষ্ঠিত হব। আস্তে আস্তে তুমি পরিশুদ্ধ বা জিগিরি তালে থাকলে সর্বসময় 5 ওয়াক্ত নামাজ দেশে আল্লাহ নবী সহজ করছে, মানুষকে বোঝানোর জন্য সহজ করছে যে 5 বেলাটা লোক চুরুতি ভালো হতে পারে, এই দিনে 5 বেলা নামাজ। কিন্তু সর্বসময় সালাত, এই সালাত তো বোঝে না মুক্তিরে হুজুরে। হেরাবার ব্যালেন্স করে দিতেছে, আপনার পাপের কাম পাপে করবে, পুণ্যের কাম পুণ্য করবে। এই মুক্তি, গরু মুক্তি, এই ধরনের কথা বলে না আসে, আর জবান দিয়ে না আসে যে না সরল হইতে হবে, সহজ হইতে হবে, ইবাদত বন্দিগিরি করতে গেলে তখন এটা করা যাবে না। সেটা না করিয়া তাকে সুযোগ করে দেয়। তাহলে ঘুষখোর ঘুষ খাবে, সুদ খাবে, যারা জাহান্নামী কোরআনই বলেছে, যারা অন্যের সম্পদ মার্কে খাবে, তারা চলে যায় পশুর কাতারে। আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ। আমি বলছিলাম তো আমার পৃথিবীর মানুষের দিকে মুক্তির কাছে যে আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষটি কোথায়, আমার কুল কোথায় খুঁজে নেই। আবার বলছি 6666 কোরআন আয়াত, এতে 83,430টা বাক্য, মানে 31টা বাক্য আছে, কি 32টাও বলে, একটা হয়তো বেশ কম হইতে পারে, এটা বিষয় না। কিন্তু আমি বলছিলাম যে 500 রুকু আছে, এই 500 রুকু ভাগ করে দাও। আবার একটা বলছিলাম, মহামানুষ পাঠাইল দয়াল নবীর পরে, মহা বাবা আদম কোন কলেমায় সেদ্ধা দিল, কোন কলেমায় সেদ্ধা উঠিল, কোন কলেমায় সে নাজাত পেল, কোন কলেমায় সে নিধি কলমা হলো, বলতে পারে। তেমন পৃথিবীর মুক্তি বলছিলাম জাকির সহকারে। কেন বলতে পারে? ওইটা বলতে গেলেই সে কোন গোত্রের মুসলমান আমাদের কাছে ধরা খাবে। আমি বলছিলাম কোনো সাহাবীরা আল্লাহর পাগল ফকির এই কথা না বলে তারা কথা বন্ধ থাকবে। আমি জানতে চাই তেমন পৃথিবীর মুক্তির আদান টকশো করে, বড় বড় কথা কয়, বড় বড় হাদিস ফেঁকা পরে, একদম জানতেছিলাম, বলতে পারে নাই, কারণ এটা বলতে গেলেই ধরা। জাকির সহকারে বলছিলাম, সে তো মুদ্রা কমিটির সভাপতি, সে পিস টিভির মালিক। আমি বলছিলাম বলেন সব কিছু তো উত্তর দেন, এই কথার উত্তর দেন, দিতে পারে না।
দুইজন দুই দেশের হইলো, একজন জেদ্দা একজন সন্দীপ, দুইজনের কান্দনে দুইটা নদী হইলো। তাদের নিকে কাঁদছিল না, যা আল্লাহ পাক যে মানুষ বানাইলো তারা যে কী করবে দুনিয়ায়, এই জন্য তারা 3.5 বছর কাঁদছে। কান্দার পাশে নাজাত পেয়েছে, কলেমায় সেদ্ধা আছে, কোন কলেমায় সেদ্ধা আছে, কোন কলেমায় সেদ্ধা হইলো, কোন কলেমা আবার সেদ্ধা হলো, কোন কলেমায় সে নিজেই কলমা হইলো, এগুলো জানতে বুঝিয়া তারপরে বাধাত বন্দুগিরি করতেছে। তাদের জন্য কান্দে নাই, কাঁদছে তাদের সন্তানের জন্য, তাদের সন্তানদের কাছে। এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন। এই ছিল ভাই বিস্তারিত কথা। আপনারা অনেক ভাই অনেক প্রশ্ন করেন, অনেক কথাই ভিডিওতে বলা যায় না।